আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 4.1 নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনার দ্বিতীয় লেকচার। আমরা আজকে 7 থেকে অঙ্ক করতে শুরু করব। আগের লেকচারে আমরা 6 পর্যন্ত করেছি। তো আজকে আমাদের 7 নম্বর অঙ্কের প্রথম রাশি হচ্ছে -12 m স্কয়ার a স্কয়ার x কিউব এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে -2 m a স্কয়ার x স্কয়ার। তো আমরা সমাধান করতে গেলে কি করতে হয় আমাদের? প্রথম রাশি যেটা আছে, প্রথম রাশি আছে কি -12 m স্কয়ার a স্কয়ার x কিউব। এইটার সাথে আমরা কি করব? দ্বিতীয় রাশিটিকে গুণ দিব, -2 m a স্কয়ার x স্কয়ার, এটা আমরা গুণ দিব। এখন সংখ্যাগুলিকে আলাদা করে ফেলি। যেহেতু মাইনাস চিহ্ন বিশিষ্ট, তাই আমরা মাইনাস চিহ্ন বিশিষ্ট থাকলে জানি যে ব্র্যাকেট আকারে নিয়ে নিব। তারপরে এম আছে, দুইটা এম আছে, এখানে একটা, তো এম গুলিকে একসাথে করি। তারপরে এ আছে, দুইটা এ আছে, দুইটা, তাহলে এ দুইটাকে একসাথে করি। এরপর এক্স আছে তিনটা, এখানে এক্স আছে দুইটা, এক্স গুলিকে একসাথে করি। আমার একসাথে করার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি গুণফলটা বের করে ফেলি। এখন মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, 12 দুগুণে 24। এম আছে এখানে দুইটা, এখানে আছে একটা, তাহলে হয়ে যাবে কয়টা? তিনটা, মানে এম কিউব। এখানে আছে কি? এ আছে দুইটা, এ আছে এখানে দুইটা, তো হলো কয়টা? চারটা, a টু দি পাওয়ার 4। এখানে আছে এক্স তিনটা, এখানে আছে এক্স দুইটা, তাহলে এক্স টু দি পাওয়ার 5। তাহলে নির্ণয় গুণফল (24 m কিউব a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5)। 8 নম্বর অঙ্কটা হচ্ছে সমাধান এরকম। প্রথম রাশিটা হচ্ছে 7 a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কয়ার, তার সাথে দ্বিতীয় রাশি যেটা আছে -3 x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার, এটার গুণ। তো আমাদের প্রথমে সংখ্যাগুলিকে একসাথে করি। 7 ইন্টু -3 ইন্টু এখানে আছে a তিনটে, এখানে আছে a দুইটা, তো এইগুলিকে একসাথে করি a কিউব আর হচ্ছে a স্কয়ার। আর এখানে আছে b একটা, এখানে আছে b দুইটা, তার b গুলিকে একসাথে করি কি b ইন্টু b স্কয়ার ইন্টু এখানে আছে x পাঁচটা, এখানে আছে x পাঁচটা, তাহলে x গুলিকে একসাথে করি আমরা। y আছে এখানে দুইটা, y আছে এখানে তিনটে, তো y দুইটা ইন্টু y তিনটে, এইগুলিকে আমরা একসাথে করে ফেললাম। এখন আমাদের আর কোনো কিছু বাকি থাকে? আর বাকি থাকে না। তাহলে আমরা এখন কাজটা করে ফেলতে পারি। 7 এর সাথে 3 গুণ, এখানে মাইনাস, এখানে প্লাস। 7 এর সামনে আছে প্লাস, 3 এর সামনে আছে মাইনাস, তো মাইনাস প্লাসে মাইনাস, 3 7 21। আমরা এবার একটু আগের বারের তুলনায় এবার একটু একটা লাইন বেশি করি। এ তিনটা, এ দুইটা, এ হলো কয়টা? এ হলো 5টা। বি এর হলো একটা, এখানে আছে বি দুইটা, তো বি হলো কয়টা? 3টা, তার মানে বি কিউব। এক্স আছে 5টা, এক্স আছে 5টা, এক্স হলো কয়টা? 10টা। ওয়াই আছে দুইটা, ওয়াই আছে তিনটে, ওয়াই হলো কয়টা? ওয়াই হলো 5টা। তো এটাকে সাজায় লিখি এখন। 21 a টু দি পাওয়ার 5 বি কিউব এক্স টু দি পাওয়ার 10 এবং ওয়াই টু দি পাওয়ার 5। শুধু গুণ চিহ্নটা উঠাই দিছি, বাকিটা বসাই দিছি। তাহলে নির্ণয় গুণফল -21 a টু দি পাওয়ার 5 বি কিউব এক্স টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 5। আমাদের 8 নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন আমরা 9 নম্বরে চলে যাব। 9 নম্বর অঙ্কটা একটু ভিন্নধর্মী। 8 পর্যন্ত আমরা যা করেছি এবার একটু ব্যতিক্রম। দ্বিতীয় রাশিটি হচ্ছে -2 m a স্কয়ার x স্কয়ার। তো আমরা সমাধান করতে গেলে কি করতে হয় আমাদের? প্রথম রাশি যেটা আছে, প্রথম রাশি আছে কি -12 m স্কয়ার a স্কয়ার x কিউব। এইটার সাথে আমরা কি করব? দ্বিতীয় রাশিটিকে গুণ দিব, -2 m a স্কয়ার x স্কয়ার, এটা আমরা গুণ দিব। এখন সংখ্যাগুলিকে আলাদা করে ফেলি। যেহেতু মাইনাস চিহ্ন বিশিষ্ট, তাই আমরা মাইনাস চিহ্ন বিশিষ্ট থাকলে জানি যে ব্র্যাকেট আকারে নিয়ে নিব। তারপরে এম আছে দুইটা, এম আছে এখানে একটা, তো এম গুলিকে একসাথে করি। তারপরে এ আছে দুইটা, এ আছে দুইটা, তাহলে এ দুইটাকে একসাথে করি। এরপর এক্স আছে তিনটা, এখানে এক্স আছে দুইটা, এক্স গুলিকে একসাথে করি। আমার একসাথে করার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি গুণফলটা বের করে ফেলি। এখন মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, 12 দুগুণে
24 এম আছে এখানে দুইটা, এখানে আছে একটা, তাহলে হয়ে যাবে কয়টা? 3টা, মানে এম কিউব। এখানে আছে কি? এ আছে দুইটা, এ আছে এখানে দুইটা, তো হলো কয়টা? 4টা, a টু দি পাওয়ার 4। এখানে আছে x 3টে, এখানে আছে x 2টা, তাহলে x টু দি পাওয়ার 5। তাহলে নির্ণয় গুণফল m কিউব a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5। 8 নম্বর অঙ্কটা হচ্ছে সমাধান এরকম। প্রথম রাশিটা হচ্ছে 7 a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কয়ার, তার সাথে দ্বিতীয় রাশি যেটা আছে -3 x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার, এটার গুণ। তো আমাদের প্রথমে সংখ্যাগুলিকে একসাথে করি, 7 ইন্টু -3 ইন্টু এখানে আছে a 3টে, এখানে আছে a 2টে, তো এইগুলিকে একসাথে করি a কিউব আর হচ্ছে a স্কয়ার। আর এখানে আছে b একটা, এখানে আছে b 2টা, তার b গুলিকে একসাথে করি কি b ইন্টু b স্কয়ার ইন্টু এখানে আছে x 5টা, এখানে আছে x 5টা, তাহলে x গুলিকে একসাথে করি আমরা y আছে এখানে 2টে, y আছে এখানে 3টে, তো y 2টে ইন্টু y 3টে, এইগুলিকে আমরা একসাথে করে ফেললাম। এখন আমাদের আর কোনো কিছু বাকি থাকে? আর বাকি থাকে না। তাহলে আমরা এখন কাজটা করে ফেলতে পারি। 7 এর সাথে 3 গুণ, এখানে মাইনাস, এখানে প্লাস, 7 সামনে আছে প্লাস, 3 সামনে আছে মাইনাস, তো মাইনাস প্লাসে মাইনাস, 3 7 21। আমরা এবার একটু আগের বারের তুলনায় এবার একটু একটা লাইন বেশি করি। এ 3টা, এ 2টা, এ হলো কয়টা? এ হলো 5টা। বি এর হলো একটা, এখানে আছে বি 2টা, তো বি হলো কয়টা? 3টা, তার মানে বি কিউব। এক্স আছে 5টা, এক্স আছে 5টা, এক্স হলো কয়টা? 10টা। ওয়াই আছে 2টে, ওয়াই আছে 3টে, ওয়াই হলো কয়টা? ওয়াই হলো 5টা। তো এটাকে সাজায় লিখি এখন 21 a টু দি পাওয়ার 5 b কিউব x টু দি পাওয়ার 10 এবং y টু দি পাওয়ার 5। শুধু গুণ চিহ্নটা উঠাই দিছি, বাকিটা বসাই দিছি। তাহলে নির্ণয় গুণফল সমান -21 a টু দি পাওয়ার 5 b কিউব x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5। আমাদের 8 নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন আমরা 9 নম্বরে চলে যাব। 9 নম্বর অঙ্কটা একটু ভিন্নধর্মী। 8 পর্যন্ত আমরা যা করেছি এবার একটু ব্যতিক্রম। 9 নম্বরটা আছে 2x প্লাস 3y প্রথম রাশি, আর দ্বিতীয় রাশিটা 5xy। এই অঙ্কের সমাধান করতে গেলে আমরা কিভাবে করব? প্রথম রাশিটা হচ্ছে 2x প্লাস 3y, তারপর রাশিটা আছে 5xy। আচ্ছা, এখন আমরা এটা করার ক্ষেত্রে খুব সহজভাবে চিন্তা করি। এখানে দুইটা অংশ আছে, গুণাকার থাকা মানে কি? এই অংশটা দিয়ে একেও গুণ করতে হবে, আবার একেও গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে এইটুক যদি না থাকতো, প্লাস 3y যদি না থাকতো, তাহলে শুধু থাকতো কি? 2x থাকতো। তাহলে 2x এর সাথে গুণ হয়ে যেত কি? 5xy। তাহলে আমরা এইভাবে লিখবো 2x ইন্টু 5xy করলাম। তো কি চিহ্ন আছে, তারপর প্লাস আছে দিলাম। এরপর 2x মনে করে যদি না থাকতো, তাহলে থাকতো কি? শুধু 3y। তাই 3y এর সাথে 5xy গুণ হয়ে যেত। তাই আমরা এভাবে লিখতে পারি 3y ইন্টু 5xy। এখন আমরা যদি এভাবে নিই, সরাসরি করতে পারি এরকম 5 দুগুণে 10, এখানে একটা x, এখানে একটা x, তাহলে x হলো কয়টা? 2টা, x স্কয়ার, এখানে y থাকলো, প্লাস 3 5 15, x এখানে একটা আছে, এখানে নাই, তাহলে শুধু x বসে যাবে, y এখানে একটা, এখানে একটা, তাহলে y হলো কয়টা? 2টা, তার মানে y স্কয়ার। এটি আমাদের, তাহলে আমরা লিখবো নির্ণয় গুণফল x স্কয়ার y প্লাস 15xy স্কয়ার। এরপর আমাদের 10 নম্বর আছে 5x স্কয়ার মাইনাস 4xy, তাই গুণ হচ্ছে 9x স্কয়ার y স্কয়ার দিয়ে গুণ। এখন আমরা এটা করতে গেলে সমাধানটা কি করব? আগের অঙ্কটার মতোই প্রথমে প্রথম রাশিটা 5x স্কয়ার মাইনাস 4xy উঠিয়ে নিব, তার সাথে গুণ করব 9x স্কয়ার y স্কয়ার। তো প্রথমে আমরা যদি ধরি -4xy নেই, তাহলে শুধু থাকলো কি? 5x স্কয়ার। তাহলে 5x স্কয়ারের সাথে আমরা
9x স্কয়ার ওয়াই স্কয়ার গুণ করব, করে দেই 5x স্কয়ার ইন্টু 9x স্কয়ার ওয়াই স্কয়ার। তারপরে এটার কাজ শেষ, তাহলে মাইনাস আছে, দিলাম মাইনাস। এখন এই 4x এর সাথে আবার কি হয়ে যাবে, এটার গুণ হয়ে যাবে, কারণ প্রথমে 5x স্কয়ারের সাথে গুণ করে ফেলছি। এখন থাকে 4xy, তাহলে 4xy এর সাথে 9x স্কয়ার ওয়াই স্কয়ার গুণ করে দিই 4xy ইন্টু 9x স্কয়ার ওয়াই স্কয়ার। এখন এই 5 এর সাথে 9 গুণ করলে 5 9